ওকে গাইস, তো আমার এই ছোট্ট ব্লগে তোমাদেরকে স্বাগত। তো আমি হঠাৎ করে ময়নাগুড়ি যাচ্ছিলাম, সেই পরিস্থিতিতে এই একটা দুর্ঘটনা দেখতে পারি। ঠিক আছে, যাই হোক, খুব তাড়াতাড়ি শীঘ্রই সেখানে পৌঁছালাম। যেই হাতে শুনেই আর দেরি করলাম না, খুব জোরে গাড়ি চালিয়ে ওখানে গেলাম। তো যাই দেখি এই পরিস্থিতি, আগুন লেগে গেছে। তো সবাই চেষ্টা করছিল নেভানোর জন্য, তো সক্ষম হচ্ছিল না যে নেভাতে, কারণ প্রচুর পরিমাণে আগুনের স্পিড ছিল। তো সেই আগুনে এত গতিবেগে আগুন লেগে যাচ্ছে যে কেউ কিছু করতেই পারছে না। বাধ্য হয়ে বাড়ি ঘরকে ছেড়ে তারা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, যা পারছে বাইরের থেকে বের করতে, ঘরের থেকে। তো যতদূর পারছে কিছু বের করেছে, তারপরেও ঘরটা তো পুড়েই গেল। তারপরে ফায়ার ব্রিগেডকে ওরা ফোন করেছে, নিশ্চয়ই রাস্তাতে আছে, তো আসতেছে। একটু অপেক্ষা করতে হচ্ছেই, কিছু করার নাই, কারণ ওখান থেকে কমসে কম 7-8 কিলোমিটার হবে ফায়ার ব্রিগেড যেখানে থাকে। তো আসতে তো 7-8 কিলোমিটারে কমসে কম 10-15 মিনিট সময় লাগবেই না, কারণ রাস্তাঘাটও সেরকম একটা ভালো না যে খুব স্পিডে চলে আসবে। তো সেটার অপেক্ষাই করছিল, আসলে পরে হয়তো এতটাও ক্ষতি হতো না। ফাইনালি ফায়ার ব্রিগেড তো চলেই আসছে। আমি সম্পূর্ণ টাইম এখানে ছিলাম না, কারণ আমি একটা কাজে বেরিয়েছিলাম, সেই কাজটা আমাকে সম্পূর্ণ টাইমের মধ্যেই করতে হতো। তাই আমি সেই কাজটা সেরে আসার পথে এদিক দিয়েই চলে আসলাম দেখার জন্য কী পরিস্থিতি হয়েছে। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছি আগুন নিভিয়ে দিয়েছে। তো ফায়ার ব্রিগেডটা কোথায় দেখি ভালো করে, এই তো সামনে দেখতেই পাচ্ছেন আপনারা। তো ফায়ার ব্রিগেড এখানে আগুন নিভিয়েছে, এখনও ভালো করে আগুন নিভেনি বলছে লোকেরা, শুনছি। ফায়ার ব্রিগেডের জল শেষ হয়ে গেছে, তার জন্য পুকুরের থেকে পাইপ দিয়ে জল নিচ্ছে। চলো দেখি। সব রাস্তাঘাট জাম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই তো সেখানে মোটর লাগিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে মোটর পাইপ দিয়ে জল নিয়ে আগুন নিভাচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। ধন্যবাদ বন্ধুরা, বাই বাই।